তোমাদের সেই জায়গাটা অর্জন করতে হবে পরীক্ষাটা দিয়ে ভালো করে। তোমরা যদি পরীক্ষা না দিয়ে এখানে নেমে যাও, ভালো করে পরীক্ষাটা যদি না দাও, পড়ালেখা যদি ভালো করে না করো, সেই পরীক্ষাটা যদি না দাও, না দিয়ে যদি রাস্তায় নামো, তাহলে তোমরা সেই জায়গাটা কি করে অর্জন করবা? আমি নামছি না, তুমি জানো না, ও নামছে না। এই যে যখন ছাত্ররা মারা গেল সব, তখন আমি নামছি না নিজে, তোমাদের সাথে নামছি না, তাহলে এখন আমি কেন এই কথা বলতেছি? আমার ফ্যামিলির সবাই নামছে না, তোমাদের জন্য নামছি তো। তাহলে তোমরা এখন এইচএসসি পরীক্ষার্থী, তোমরা 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 আগে পাসটা করো ভালো করে, তোমরা সেই জায়গাটা আগে অর্জন করো। আমাদের আজকের পরে আমরা এইচএসসি পরীক্ষার্থীরা কোনো ধরনের কর্মসূচি রাখি নাই তো, কিন্তু আজকে ইনস্ট্যান্ট জীবনটার এখন দাম আছে, তাই না? তোমাদের জীবনটার এখন অনেক দাম, কারণ তোমরা পরীক্ষার্থী। তোমরা যখন রাস্তা দিয়ে যাও, আমরা ছেড়ে দিই রাস্তা, যে ওরা পরীক্ষা দিতে যাচ্ছে। তাহলে তোমরা যদি আজকে এখন কোনো তোমাদের দুর্ঘটনা হয়, তখন পরীক্ষা দিবা কি করে? ঠিক হয়েছে সেটা অবশ্যই ঠিক হয়নি। সেটা অবশ্যই কালকে রাত 2টা পর্যন্ত আমি জেগে আছি। আমি রাত 2টা পর্যন্ত জেগে আছি, আমার মেয়েও পরীক্ষা দিচ্ছে। যদি এরকম ঘটনা ওনারা না ঘটাইতো, যদি এরকম ঘটনা ওনারা না ঘটাইতো, তাহলে আমরা এখানে আসতাম না। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই সেটা তোমরা, কিন্তু তোমরা সবাই পরীক্ষার্থী, তোমাদের জীবনের অনেক দাম, তাই না? সেই জন্য তোমরা এই কথাগুলা এইভাবে কষ্ট করে রাস্তায়, এই যে তোমরা কষ্ট করতেছো, এটা আমার খারাপ লাগতেছে, কারণ তোমাদের এখন পড়তে হবে। তোমাদের এখন বাংলাদেশে রাস্তা নামা ব্যতীত কোনো কিছু আদায় হয় না। চুপ, আমি নিজে রাস্তায় নামছি। আচ্ছা আন্টি, আমি আপনাকে লাস্টে একটা কথা বলি। আচ্ছা ভাইয়া ভুল আছে, আন্টি আমি আপনাকে একটা কথা বলি। আমাদের দেশে রাস্তায় নামা ছাড়া এই ভাইয়া স্টপ, আমি একটা কথা বলি। আন্টি আমার দেশের আন্টি রাস্তায় আমি নামছি। আন্টি ওরা ঝামেলা করিস না। চুপ, আমি একটা এখানে মিডিয়া ব্রিফিং তোরা কি হইছে?